আমাদের আশেপাশে কত মানুষ বসে আছে, কাজে ব্যস্ত, মসজিদে আসতে পারতেছে না। আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, অন্তরের সবটুকুন ভালোবাসা আবেগকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে এক বাক্যে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের 29 নম্বর পারা, 74 নম্বর সূরা, সূরা আল মুদ্দাসসির। এখান থেকে আমরা যা রুকু নম্বর 2, আমরা এখান থেকে 40, 41, 42 এইভাবে কিছু আয়াত পড়েছি। খুব বেশি কথা আমরা শুনি, কিন্তু আমাদের বাস্তব লাইফে এই কথাগুলোর আমল করতে পারি না। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। একেবারেই নির্ভেজাল শিরিক মুক্ত ঈমান, আর আমলটা যদি হয় বিদআত মুক্ত, তাহলে একেবারেই অল্প আমল আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। একেবারেই অল্প। আল্লাহর রাসূলের অনেক সাহাবী এমন ছিলেন, সকালে মুসলমান হয়েছেন, বিকালে মারা গেছেন, খুব আমল করার সুযোগ পাননি। এমন সাহাবী ছিলেন, ঈমান কবুল করবার পরে কোন নামাজ পড়ার সুযোগ পাননি, মারা গিয়েছে। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ বলছেন তিনিও তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এই জন্যে আমাদের গত জুমার আলোচনা ছিল একটা নির্ভেজাল চরিত্র, উত্তম চরিত্রের মালিক যদি হতে পারি, আল্লাহর কাছে সব থেকে দামি হচ্ছে একটা মানবের চরিত্র। কি বলেন সবাই? চরিত্র। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজ আমরা যেখান থেকে শুরু করেছি, আল্লাহ এখানে যে কথাগুলো বলেছেন, এটা আল্লাহ আরেকজনের কথাকে কোট করতেছেন, নকল করতেছেন। অর্থাৎ জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, তারা বলতে থাকবে ফি জান্নাতি ইয়াতাসালুন। জান্নাতের মধ্যে যারা আছে তারা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা জাহান্নামীদেরকে, ভালো মানুষ খারাপ মানুষকে, নিরপরাধী অপরাধীকে জিজ্ঞাসা করবে। আমার কথা কি বুঝতে পারলেন? মা সালাকাকুম ফি সাকার। জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো। দুনিয়ায় তো দেখলাম তোমরা খুব ভালোই ছিলে, কিন্তু আজকে এসে দেখতেছি আমরা গরিব ছিলাম, ভ্যান চালাইতাম, রিক্সা ধাক্কাইতাম, দোকানে কাজকর্ম করতাম, তোমরা তো আমাদের মালিক ছিলে। আমি ছিলাম তোমার বিল্ডিং এর বাড়াটিয়া, তুমি তো মালিক ছিলে। তোমরা তো দুনিয়া বড় শান শৌকতে ছিলে, পয়সার অভাব ছিল না, সব ঠিক ছিল। মা সালাকাকুম ফি সাকার। কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তোমরা তো বড় ভালোই ছিলে, দেখলাম পয়সা পাতির অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, এরপরও কেন জাহান্নামে?
তারা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজ পড়তাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজে ছিলাম না। এই নামাজ না পড়বার কারণে দুনিয়ায় তোর শান শৌকত থাকবার পরেও আজকে আমরা জাহান্নামী। তাহলে জাহান্নামীরা কি বলবে? আমরা কিসের জন্য জাহান্নামী বলেন? নামাজ না পড়বার কারণে। আপনারা জানেন আমার চাইতে ভালো, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে টাইম মতো না পড়ে, তার শাস্তি কেমন? তার শাস্তি কেমন? 80 হুকবা। কত হুকবা? এক হুকবা পরিমাণ কত? হাদিসের বিভিন্ন রিওয়ায়াত 2,88,00,000 বছর। এক হুকবা, এক অংশ, 80 ভাগের 1 ভাগ নামাজ টাইম মতো না পড়বার কারণে। এখন 80 এ 2 দিয়ে গুণ দেন, 2,88,00,000 বৎসর এক হুকবায়। এখন 80 হুকবা কত হয়? নামাজ না পড়ার কারণে বলে, নামাজ না পড়বার কারণে না, সময় মতো না পড়বার কারণে। নামাজ পড়ছে কিন্তু সময় মতো, বলেন নামাজ পড়ছে সময় মতো। একজন মানুষ যদি নামাজ পড়ে সময়ের ভিতরে না পড়বার কারণে এই শাস্তি হয়, তাহলে যে নামাজই পড়ে না তার কি পরিমাণ শাস্তি চিন্তা করেন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আপনার দিলে কথাটা লাগান না কেন? এই জন্য আপনি যাই করেন না কেন, আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহর রাসূল বলেছেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজ হবে সময় মতো। নামাজ কখন? সবাই বলেন না, সময় মতো, ওয়াক্ত মতো। আমার মতো না ওয়াক্ত মতো? আবার বলেন, আমার মতো না ওয়াক্ত মতো? আল্লাহ কোরআনে বলছেন যখন জুমার সময় হয়ে যায়, জুমার সময়, যখন জুমার টাইম হয়ে যায়, খুতবার সময় হয়ে যায়, তখন পৃথিবীর সকল কাজকর্ম হারাম। সকল কাজ, বলেন কাজ। এখন আপনারা বলেন, আজানের পরে খুতবার সময় এই বাজারে, এই শহরে, এই ঢাকা শহরে রেস্টুরেন্ট খোলা থাকে না? বলেন না। যারা খোলা রাখে এরা মুসলিম না? যারা বসে খায় আড্ডা মারে মুসলিম না? এই জামাতের সময়, নামাজের সময় এই বাজারে, এই শহরের দোকান খোলা থাকে না? বিভিন্ন জাতের দোকান খোলা থাকে না? আল্লাহ বলছেন খোলা রাখা যাবে? বলেন যাবে না বন্ধ? আল্লাহ বলছেন বন্ধ, তুমি বললে আমি খোলা রাখবো। আল্লাহ বলছেন ব্যবসা বাণিজ্য হারাম, তুমি বললে আমি করলাম। তো বলেন আল্লাহ যা বললেন আমরা কি তা মানতে পেরেছি? এরপরে এসে আমি জামাত শেষ হয়ে গেল, আমি দাঁড়ালাম, সুন্নত পড়লাম, আরো 10 রাকাত নফল পড়লাম, আরো 20 রাকাত নফল পড়লাম, আরো তসবিহ পড়লাম, কোরআন শরীফ পড়লাম। আল্লাহ কয় শয়তান খবর কি, আমি এত নামাজ পড়তে তো কই নাই, আমি তো সময় মতো অল্প নামাজের কথা বলছিলাম, তুই সময় ছাড়া এত বেশি পড়লে কেন? কথা বলেন না কেন? সময় ছাড়া তুই এত বেশি পড়তে বলি নাই। আমি বলছি মসজিদে যখন নামাজ শেষ হয়ে যায় ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে বের হয়ে যাও। আমি বলছি নামাজ শেষ, তোমরা জমিনে যাও, কাজ কাম করে খাও। আর তোমরা নামাজের সময় কাজ করছো, এখন নামাজ শেষ, এখন মসজিদে কেন?
কথা বলেন না কেন? আমার কথা কি বুঝেন আপনারা? আল্লাহ বলছেন নামাজ শেষ হলে জমিনে যাও, কাজ করো, পয়সা ইনকাম করো হালাল পথে। আর আপনি নামাজ শেষ হওয়ার পরে মসজিদে আসছেন, আল্লাহর কথার সাথে আমার কথার মিল হইল? আসতে বললেন যে মিল হয়েছে? মিল হয়নি। আমরা এমন হয়ে গিয়েছি, কিছু মানুষ শুধুমাত্র কেবলমাত্র সমাজে ফিতনা তৈরি করি, ফিতনা তৈরি করবার জন্য ফিতনা তৈরি করি। নিজে জানে না হাদিস কোরআন, নিজে জানে না মাসআলা মাসাইল, নিজে তো কিচ্ছু জানেই না, সমাজে বিভ্রান্তি তৈরি করে, ফিতনা তৈরি করে, সমাজের মানুষকে একেবারেই খারাপ পর্যায়ে নিয়ে যায়। নিজে পড়ে না নামাজ, নিজের বউরে রাখতে পারে না পর্দায়, নিজের বাচ্চাদেরকে দিতে পারে না দ্বীনের তালিম, নিজের মাথার উপরে কত সমস্যা, নিজে ঠিক মতো আল্লাহর ইবাদত করে না। কেমনে দুইজন দিয়ে মারামারি লাগায় দেওয়া যায়, কেমনে একটা সমাজে ফিতনা লাগায় দেওয়া যায়, কেমনে একটা সমাজকে ভেঙে দেওয়া যায়, কেমনে ফতোয়ার নাম করে সমাজকে ধ্বংস করে দেওয়া যায়, কেমনে আরেকজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দেওয়া যায়, কেমনে গীবত শেখায়ত করা যায়, কেমনে ফেসবুক, ইউটিউব, কেমনে এই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে একজন আরেকজনের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবে, এই চিন্তা নিয়ে যারা ব্যস্ত থাকে, এরা নামাজ পড়লেও এদের জন্মের মধ্যে আদর্শগত কোনো ভালো কাজ নাই। কারণ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের শব্দ কি বলছেন? রব বলেছেন তোমরা জাহান্নামে আসছিলা কেন? এক নাম্বার জবাব দিয়েছে আমরা নামাজ পড়তাম না। আমরা কি করতাম না? সবাই বলেন আমরা কি করতাম না? আর আমাকে কথা দেন, আমরা সবাই তো নামাজ পড়বো, সবাই একসাথে বলেন ইনশাআল্লাহ। সময় মতো নামাজ পড়বো। কোন মতো? সময় মতো নামাজ পড়বো ইনশাআল্লাহ। দুই নম্বর যে অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, এক নাম্বার বুঝলাম তোমরা নামাজ পড়ছো না, এই জন্য জাহান্নামে এসো। আর কি? তারা বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা অভাবীদের খাবার দিতাম না, আমরা গরিবদেরকে খাবার দিতাম না। দেখবেন এলাকায় একটা অনুষ্ঠান করেন, আপনার বাপ মারা গেছেন, আপনার মা মারা গেছেন, অথবা যে কোনো কারণে আপনি একটা অনুষ্ঠান করলেন, অনুষ্ঠানের নাম দিছেন গ্রামগঞ্জে করে কাঙ্গালি বুঝ, গরিবরে খাওয়াবে। এলাকায়ও বিভিন্ন, ঢাকা শহরে বিভিন্ন অনুষ্ঠান করে গরিব অসহায়দেরকে খাওয়াবে। এই নাম করে ঘরের ভিতরে নিয়ে এসি রুমে যাদেরকে খাওয়ায় একটাও গরিব লোক। কথা বলেন না কেন? এই ধান্দাবাজি কেন? আপনার নাম দিছেন গরিবরে খাওয়াইবেন, গরিবের নাম করে এতগুলো খাবার বানাইছেন, কিন্তু এসি রুমে নিয়ে ঘরের ভিতরে যাদেরকে লাইন ধরাইয়া বস স্যার বলে খাওয়াইলেন, একটাও কি গরিব মানুষ না ধনী মানুষ? কথা বলেন। তাহলে নাম দিছেন কি আর করলেন কি? এরপরেও দেখবেন গরিবরা যদি তখন খাইতে যায়, গ্রামগঞ্জে দেখবেন তাদেরকে বাড়ির সামনে উঠানে ভাঙ্গা প্লেটে দিয়ে দেয়, এখানে বল। কথা বলেন না কেন? এই শহরের গরিব মানুষ যখন খাইতে যায়, কয় তোদেরকে কইছে কেটা, দেখোস না বস আসছে, ভিতরে মানুষ বসা, বাইরে থাক, দাঁড়ায় থাক। কথা বলেন না কেন? কোরবানির সময় বসের বাসায় গরুর রান পাঠাইয়া দেয়, মায়ের বাসায়, বোনের বাসায়, বাবার বাসায়, তার মেয়ের বাসায়, মেয়ে কুরবানি দিছে দুইটা, তার বাড়িতে রান পাঠায়। আর যাদের জন্য কুরবানি করলো, কয় না এবার কুরবানি করছি গরিবরে দেওয়ার জন্য, কিন্তু গেট লাগাইয়া রাখে, গরিবরে দুতলা তাকে 1 পিস 2 পিস করে কুরবানির গোশত দেয়। তাহলে এগুলা দেওয়া না শয়তানি করা? এই সমস্ত শয়তানি নাফরমানি বদমাইশি করেও কিছু লোক আল্লাহর ঘরে এসে ভাব ধরে বসে থাকে, আমি সব জানি। তারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে কুৎসা রটনা করে। রব বলেছেন তারা যতই ভাব ধরুক না কেন, এরা হচ্ছে এই জামানার সব থেকে বড় টাটকা নির্ভেজাল মুনাফিক। ঠিক না? তুমি কার নাম করে বানাও আর কারে খাওয়াও?
তুমি নাম দিছো একটা, করছো আরেকটা। আল্লাহর কাছে তারা ওই দিন জবাব দিছে, আমরা জাহান্নামে আসছি, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অভাবীদেরকে খাবার দেই না, অভাবীদেরকে খাবার দেই না। এই জন্য আল্লাহ আমাদেরকে অভাবীদেরকে খাবার দেওয়ার তৌফিক দান করো। সবাই তো আমরা বলি ভালো মানুষ, আল্লাহর রসুল নিজে পেটে পাথর বেঁধে আরেকজনকে খাওয়াইছেন। আল্লাহর রসুলের সাহাবীরা যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়ে আহত হয়ে পড়ে রয়েছেন, এক গ্লাস পানি চাইছেন, আমাকে এক গ্লাস পানি দাও, একটু পানি পান করো। একজন পানি নিয়ে গিয়েছে, এই যে তোমাকে পানি দিলাম। দূর থেকে আওয়াজ এসেছে, আমার পানি লাগবে। এই আহত ব্যক্তি বলতেছে, ভাই আমার চাইতে মনে হয় ওই ভাইয়ের পানি দরকার, তার কাছে নিয়ে যাও, আমারে দরকার নেই, আগে তারে দেও। আল্লাহু আকবার। তার কাছে গিয়েছেন, পানি দিবেন, সে হাতে পানি নিয়েছে, হয়তো পান করবে। আওয়াজ আসছে যে ওই যে পাশে আরেকজন বলতেছে, আমি মরে যাচ্ছি, পানি লাগবে। উনি বলতেছে, ভাই আমার দরকার নাই, তুমি ওর কাছে নিয়ে যাও। এইভাবে ঘুরতে 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 ওই বেচারা যখন প্রথম জনের কাছে আবার আসছে, সে দেখে উনি শহীদ হয়েছেন, দ্বিতীয় জন শহীদ হয়েছেন। মৃত্যু পথ যাত্রী হয়েও আরেকজনকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। আর আমরা আজকালকে যা পাই, কয় আমারে দেও, আমারে দেও, আমারে দেও। পাবলিক থেকে নিয়ে পথে রাস্তায় বৈশা যায় বিক্রি করার জন্য। কথা বলেন না কেন? সব জায়গায় তো সমস্যা। যে একমাত্র কারণ আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, কিয়ামতের দিন জবাব দিতে হবে, কোনো চিন্তা নাই। আচ্ছা, দুইটা পাইলাম। এক নাম্বার কি? আমার সাথে কথা বলেন। এক নাম্বার, নামাজ পড়তাম না। দুই নাম্বার, গরিব ও সহায়দের খাবার। অথচ আল্লাহ রসুল বলছেন, ওয়াতঈমুত তাআম, যার ঘরে খাবার নাই তারা খাবার দাও। তিন নাম্বার কি? এই বিষয়টা আল্লাহ লম্বা করছেন আয়াতে, এবং এই বিষয়ের সাথে আরেকটা আয়াত নিয়ে আসছে, মানে কথাটা দরকারি। এরপরে আয়াতে তাদেরকে জিজ্ঞেস করছে, আর কি অপরাধ করছো? দুইটা পাইলাম, নামাজ পড়ছো না আর গরিবরে দিছো না, তাই জাহান্নামে স্থায়ী। আসাদ্দু ওয়া আবকা, তাদের শাস্তি কঠিন এবং চিরস্থায়ী। কোন কারণে? এক, নামাজ না পড়বার কারণে। দুই, গরিবরে। আপনারা আমার কথাটা কেমনে নেন আমি জানি না। আপনারা গরিবরে দেওয়া বলতে মনে করছেন মনে শুধু গরিবরে দেওয়া। দেখেন তো, আপনার 50 লাখ টাকা দামের এসি গাড়িতে আপনি বসে আছেন, গাড়ি জেমে পড়ে গিয়েছে, ধুলাই খালে, মতিঝিলে, শাপলা চত্বরে বা যে কোনো জায়গায়, পল্টনে, আমাদের আশেপাশে কোথাও গাড়ি জেমে পড়ে আটকা পড়ে গিয়েছে। আপনি গাড়িতে বসা, 50 লাখ টাকা দামের গাড়ি, আপনার গাড়ির গ্লাসের সামনে একজন বিকলাঙ্গ প্রতিবন্ধী এসে বলছে 2টা টাকা দাও। তোমার 50 লাখ টাকা দামের গাড়ির গ্লাস খুলতে পারলা না 2 টাকা দিতে, তুমি 2 টাকা দেওয়ার জন্য গাড়ির গ্লাস খুলতে পারলা না, তুমি কেমনে পাবলিকের হক আদায় করবা? আল্লাহর রসুলের কাছে কেউ চাইলে, নিজের কাছে না থাকলে সাহাবীদের কাছ থেকে ঋণ করে এনে দিতেন, যদি আমি কিছু দিতে পারি। কারণ আপনি মনে করতেছেন মনে হয় আপনি পয়সাওয়ালা, এজন্য। এটা মনে করবেন না, আমার কথাটাকে বুঝবেন আল্লাহর ওয়াস্তে। আপনি পয়সাওয়ালা এই জন্য আপনার কাছে আসেনি, বরং হয়তো এই ফকির আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার কিছু পয়সা লাগবে। আল্লাহ দেখাইয়া দিয়েছেন, ওর কাছে যা, আমি তো ওরে পয়সা দিছি। আল্লাহ হয়তো দেখাইয়া দিয়েছেন, তুই আমার কাছে চাইছস, আমি তো সরাসরি তোর হাতে দিতাম না। ও 50 লাখ টাকা দামের গাড়ি দৌড়ায়, পয়সা আমি ওরে দিছি, তুই ওর কাছে চা। আপনার চিন্তা করা দরকার, এত কোটি মানুষ থাকতে ফকির আমার কাছে চায় কেন? অন্যের কাছেও তো চাইতে পারতো, আমার কাছে চাইলো কেন? হয়তো রব আবার নাম খুশি হয়ে ওর দিলে ঢুকাইয়া দিয়েছেন, এই জন্য আমার কাছে চাইছে। আর আপনি ভাব ধরে বসে থাকলেন যে দিতাম না। কিয়ামতের দিন আল্লাহ বললো, আমিও তোরে জান্নাত দিতাম না। দেখি কেমনে যা।
আমাদের কাছে কেউ চাইলে আমরা মনে হয় চাইতেছে, আসলে হয়তো আল্লাহর কাছে বলছে, আল্লাহ ওরে আমার কাছে পাঠাইছে, আমি বুঝতেছি না। আমার কথা কি বুঝলেন? 3 নম্বরে তারা বলছে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। এরপরে তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা আর কোন অপরাধ করছো? তারা বলছে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা তো সত্যের বিরুদ্ধে, ভালো জিনিসের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে, ভালো মানুষের বিরুদ্ধে অপবাদ রটনা করতাম, আর অপবাদ যারা দিত তাদের সাথে মিলে আমরাও হাততালি দিতাম। আমার কথা বুঝলেন? ওরা বলছে ওয়াকুন্না নাখুযু মাল খাইদিন, যারা অপবাদ দিত, যারা সমালোচনা করত, আমরা তাদের সঙ্গে তাল মিলাইয়া আমরাও সমালোচনা করতাম। যারা মিথ্যা অপবাদ দিত আমরাও তাল মিলাইয়া মিথ্যা অপবাদ দিতাম। যারা গীবত শিকায়ত করত আমরাও তাদের সঙ্গে তাল মিলাইতাম। এই অপরাধে আজকে আমরা জাহান্নামে। তাইলে বোঝা গেল আল্লাহ বলছেন ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন, সমালোচনা করা এটা শুধুমাত্র আপনার আমার মুখ দিয়ে হচ্ছে তা নয়। ফেসবুকে একজন আরেকজনের সমালোচনা করছে, আপনি এখানে লাইক দিলেন, আপনি সমর্থন করলেন, আপনি শেয়ার করলেন, আপনি সমর্থন করলেন। একজনের সমালোচনা হোয়াটসঅ্যাপে একজন থেকে আরেকজনকে দিলেন, আপনি শেয়ার করলেন, আপনি সমালোচনার সহযোগী হলেন। আল্লাহ বলছেন এই কথাই, যারা অপবাদ দিল আমরা তাদের সাথে তাল মিলাইলাম। আমি তো ফেসবুকে লিখিনি, আমি তো সমালোচনা করিনি। আল্লাহ বলছেন আমিও তো বলিনি, আমি বলছি তুমি তার সাথে তাল মিলাইছ। সুতরাং যারা শয়তানি করে, সুতরাং যারা নাফরমানি করে, সুতরাং যারা অন্যায় করে, আমরা তো অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় আশ্রয় দিব না, অন্যায়ের সাথে তাল মিলাবো না। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। গরম লাগে। মাঝে মাঝে দিয়ে এটা দিয়ে না, শুনে মানুষ বেশি তো এই জন্য মাঝে মাঝে দিয়ে সাউন্ড বেড়ে যাবে। তাহলে আমার কথা কি আজকে বুঝতে পারতেছেন? আমি এভাবে কথা বলতেছি, জাহান্নামীরা জাহান্নামে যাবে। 1 নম্বর নামাজ পড়তো না, 2 নম্বর গরিবদের দান করতো না, 3 নম্বর কাম কি? কথা বলেন না কেন? অপবাদকারীদের সঙ্গে তাল মিলিয়ে অপবাদ দিত, মিথ্যা রটনা করতো, মিথ্যা কুৎসা রটনা। নামাজ আল্লাহর হক, নামাজ কার হক? চাইলে মাফ করে দিতে পারেন না? আল্লাহ তুমি আমার সম্পদ দিছিলা, আমি যা দিছো আমি তো কিছু খরচ করছি, সব দিতে পারি নাই, হয়তো উত্তর দেওয়ার সুযোগ আছে। কিন্তু বান্দার হক হলো আমি যে আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলাম, সাক্ষী দিলাম, গীবত করলাম, শিকায়েত করলাম, এর হিসাব আপনি কি দিয়ে দিবেন? এই জন্য এই জায়গায় আল্লাহ বলছেন, এই জায়গায় কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ রাসূল তার জিন্দগিতে কোনো মিথ্যা অপবাদকারীকে আশ্রয় প্রশ্রয় দেন নাই, তার সাহাবীরা এগুলা করেন নাই। আর আজকালকে মিথ্যা অপবাদ দেওয়া, গীবত শিকায়েত করা, এটা আনন্দ করে কুরমা পোলাও খাইয়া মানুষ এক জায়গায় গল্প করে আরেকজনে মিথ্যা অপবাদ দেয়। কথা বলেন না কেন? এগুলো আমাদের কালচারে পরিণত হয়েছে। আর কি তোমাদের অপরাধ? শাস্তি কি? অপরাধ কি? তারা বলছে অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করতাম না, মনে করতাম দূর এগুলা কিছু হবে নাকি, হুজুররা ওয়াজ করছে, সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। এই জন্য আজকে আমরা বলে, আজকে তোমরা কি পাইছো? হাত্তা আতানাল ইয়াকিন, আজকে এসে দেখলাম নিশ্চিত যা হুজুরেরা বলছিল সবকিছুর মুখোমুখি এখন হইছি, কিন্তু এই সময়ে কেউ আমাদেরকে সুপারিশ করতেছে না। আল্লাহ বলছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এমন এক বিপদে পড়ছি এই সময় সুপারিশকারীদের কোনো সুপারিশ তাদের কাজে আসবে না। এখন কেউ দেখি আমাদের পক্ষে নাই, কোনো নেতাও নাই, কোনো লিডারও নাই, কেউ নাই, সব দিকে আমাদের কাছ থেকে দূরে সরে গিয়েছে, কেউ আমাদের কাছে আসে না। এইগুলা তারা বলতে থাকবে, এগুলাই বলতে থাকবে, কারণ যার কথায় তুমি অন্যায় করছো আল্লাহ বলছেন হেও নাই, যারে মনে করছো সুপারিশ করবে আজকে এও নাই। তুমি আসো, তুমি তোমার হিসাব দাও। এখন বলেন তো হিসাব
আমাদেরকেই নিজেকে নিজে দিতে হবে না অন্য কেউ দিবে? আমার হিসাব কি আমার বাপ দিবে না আমি দিব? মুরিদের হিসাব মুরিদ দিবে না পীর সাহেব দিব? কথা বলেন না কেন? মুরিদেরকেই দিতে হবে, পীরেরই তো খবর নাই। কিয়ামতের দিনে আল্লাহ রাসূল তার মেয়েকে বলছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকে মিনান নার, ও মা তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও। আমি বাপ, বিশ্বনবী সরকারে কায়নাত আল্লাহর বন্ধু, আমি বাপ, এই পরিচয় দিলে কবরেও তোমারে কেউ চিনবে না, এই পরিচয় দিলে আখেরাতেও চিনবে না। তাহলে আল্লাহ রসুল যদি তার মেয়েকে বলেন, মা আমাকে আমার পরিচয় দিয়ে লাভ নাই, নিজে নিজের চরিত্র ঠিক করো, নিজে নিজের আদর্শ ঠিক করো। আমি জানতে চাই আপনারা যারা এখানে মুসল্লিরা বসে রয়েছেন, আমি যদি কিয়ামতের দিন বলি আল্লাহ আমি তো এদের ইমাম সাহেব ছিলাম, আমারে মাফ করে দাও, আপনারা যদি বলেন হুজুর উনি আমাদের ইমাম সাহেব ছিল আমাদেরকে মাফ করে দাও, কাজ হইব নি? বলেন কাজ হবে? কেউ কারো পরিচয় চিনবে না। পীর সাহেব পরিচয়, ওই দিন পীররে পাইবে কই? পীরই তো পাইবেন না, আশেপাশে পাইবেন না। কারণ যেখানে নবীরা বলতেছে রব্বি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, মানুষেরা গিয়ে আদমরে বলবে আপনি একটু সুপারিশ করেন, তিনি বলবেন আমি না, ইব্রাহিম বলবেন আমি না। যেখানে নবীরাও সুপারিশ করতে সাহস পাবেন না, এখানে আমি আর আপনি পারবো? একটু বলেন না। আমার কথা বিশ্বাস হয় নাই? বিশ্বাস না হলে একটু হাত তুলে দেখান যে আমার বুঝে ধরে নাই, যে আমার বুঝে ধরছে না কমপক্ষে। সমাজে তো নিকৃষ্ট হয়েছে, কথাগুলো দিল দিয়ে শোনেন। এই কাজগুলো আমরা এইভাবে গোটাচ্ছি, সমাজকে কত নিচে নামিয়ে দিয়েছি। আমাদের দিলের ভিতরে মানুষের প্রতি মায়া দয়া বলতে কিচ্ছু নাই। কথা বলেন না কেন? আজকালকে কে কাকে মারলো, কে কারে কুপাইলো, এগুলা ডালবাত।